আজ 8ই সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছি চিত্রকূটের নেচার ট্রেল ঘুরতে। প্রাণতোষ আগেই এগিয়ে পড়েছে, চলুন আমরা বেরিয়ে পড়ি। এই ট্রেলের প্রবেশপথ শুরু হয় আমাদের ভিউ পয়েন্টের মানে চিত্রকূটের ভিউ পয়েন্টের সামনে দিয়ে, কিন্তু গতকাল রাতে আমাদের রিসর্টের ম্যানেজার বললেন যে আমরা আমাদের এই কমপ্লেক্স থেকে মানে দণ্ডামি রিসর্ট থেকে 3 নম্বর গেট দিয়েও বেরোতে পারি এবং তাহলে আমরা পুরো ট্রেলটা ঘুরে আমরা গিয়ে আবার উঠব একদম সেই ভিউ পয়েন্টে। হাঁটা শুরু করেই দেখলাম এই রাস্তা বেশ ঢালু, তার কারণ ইন্দ্রাবতী নদী চিত্রকূটে এসে প্রায় 100 ফুট নিচে ঝাঁপ দিয়েছে। তাই নদীর বেডে নামতে হলে আমাদের উতরাই পথেই যেতে হবে। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, পাথরের দেওয়াল বেয়ে জল চুঁইয়ে পড়ছে, তার ওপর পাতা পচে কাদার সঙ্গে মিলেমিশে পথ আরও পিছল হয়ে গেছে। এই রাস্তায় মাঝে মাঝেই বসার বেঞ্চি পাতা রয়েছে, তবে বর্ষায় গাছপালা বেড়ে যাওয়ায় এখান থেকে নদীর একাংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই ট্রেলে চলার পথে নজরে এলো বেশ কিছু বন্যপ্রাণীর নামের বোর্ড। আন্দাজ করলাম এরা সবাই এই নদী অথবা নদীর তীরবর্তী জঙ্গলের বাসিন্দা। এই রাস্তায় সুন্দর করে সাজানো ভিউ পয়েন্ট আছে বেশ কয়েকটা, এটা তার মধ্যে একটা। এখান থেকে জলপ্রপাতের দুটো ধারা খুব সুন্দর দেখা যায়। চলতে চলতেই একটা বোর্ড দেখতে পেলাম, তাকিয়ে দেখি পাহাড়ের খাঁজে দেবাদিদেব অধিষ্ঠান করছেন। এখানে নিচে একটা যাওয়ার রাস্তা রয়েছে, সিঁড়ি আছে পরপর বেশ কিছুগুলো, একটা গেটও দেখতে পাচ্ছি, কিন্তু এখান দিয়ে নেমে কি দেখতে পাবো সেটা বুঝতে পারছি না। 52টা সিঁড়ি বেয়ে নেমে তো এলাম, কিন্তু নেমে এসে কি দেখলাম, নেমে এসে দেখলাম এখানে একটা পার্কের মতো রয়েছে, আর সেই পার্কের যে গেট তাতে একটি তালা ঝোলানো। নেম অফ দি কপাল ইজ গোপাল বলে না, এটা হচ্ছে তাই। এখানে একটা বাগান রয়েছে, অনেক গাছও রয়েছে, বিভিন্ন রঙের গাছ, সুন্দর সুন্দর রঙের গাছ। তো আমরা হয়তো খুব তাড়াতাড়ি এসে পড়েছি, আমরা এদিক দিয়েও একটা যাওয়ার রাস্তা আছে, জানি না এই রাস্তা কোথায় নিয়ে যাবে, তো চলুন সেই রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। আরও খানিকটা পথ পেরিয়ে একটা সিঁড়ির দেখা পেলাম, এটা দিয়ে নামতে হবে একদম নদীর বেডে। ওই দেখা যায় ইন্দ্রাবতী নদীর তীর। নদীর বেডে যাওয়ার রাস্তা বেশ এবড়ো খেবড়ো, পাথর আর বোল্ডারের মাঝে একটুখানি চলার পথ, কোথাও কোথাও সেটাও নেই, তখন পাথরের ওপর দিয়েই হাঁটতে হবে। আমার মোবাইল বলছে আমরা যে কটেজ থেকে বেরিয়েছিলাম সেখান থেকে প্রায় 2500 স্টেপ হেঁটে আমরা এখানে পৌঁছেছি, কারণ একটু টায়ার্ড হয়ে গেছি বলাই বাহুল্য। তো আপনাদের মনে আছে আজ থেকে অনেক দিন আগে চারমিনারের একটা বিজ্ঞাপন বেরোত, একটু জিরিয়ে নিন, একটা চারমিনার ধরার। একদম জলপ্রপাতের সামনে এসে গেছি, বেসিক্যালি গায়ে জলকণা এসে লাগছে, কিন্তু একটু একটু ঝোপঝাড়গুলো পেরিয়ে গেলেই আমরা হয়তো আপনাদের এবং আমি নিজেও এই জলপ্রপাতের পুরো ভিউ দেখতে পাবো। চলুন, এই হচ্ছে জলপ্রপাতের পরেই ইন্দ্রাবতী নদী। ঢেউ দেখুন, মনে হচ্ছে যে এত বাধা পেরিয়ে সে যে আবার সমতলে নেমে এসেছে, সেই খুশিতে ইন্দ্রাবতী নদী যেন আনন্দে উচ্ছল হয়ে উঠেছে।
এখন সূর্য আমাদের ঠিক সামনের দিকে আছে, মানে জলপ্রপাতের পেছন দিক থেকে সূর্যটা উঠছে। জলের ধোঁয়া উঠছে। প্রাণতোষ ইন্দ্রাবতী নদীর জল নিয়ে সূর্য প্রণাম করছে। নদীর বেড থেকে জলপ্রপাতের দৃশ্য একরকম। সেখান থেকে মাথা উঁচু করে ফলস দেখতে হয়। এরপর আমরা চড়াই রাস্তা ধরে ভিউ পয়েন্টের দিকে এগোতে থাকলাম, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিত্রকূট ফলসকে দেখলাম। একদম শেষে দেখলাম প্রায় 300 ফুট চওড়া অশ্বক্ষুরাকৃতি জলপ্রপাতকে। বুঝতে পারলাম কেন একে ভারতের নায়াগ্রা বলা হয়। এই নেচার ট্রেলটা করতে আমাদের পথ চলতে হয়েছে প্রায় 7000 স্টেপস। এর মধ্যে ধরুন প্রায় 2500 স্টেপ আমরা নিচে নেমেছি, আর 3500 স্টেপ বা 3000 স্টেপ আমরা উঁচুতে উঠেছি। কিন্তু এর ফলে যা হয়েছে, আমরা জলপ্রপাতকে দেখেছি একদম ওপরের স্তর থেকে, মানে যখন আমরা 120 ফুট ওপরে আছি। তারপরে দেখতে দেখতে আমরা নেমে গেছি একদম নদীর বেডে। তারপর আবার উঠতে শুরু করেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছেছি একদম ভিউ পয়েন্টে। আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তো আপনাদের যদি খুব হাঁটুর সমস্যা না থাকে, এই ট্রেলটা কিন্তু নিশ্চয়ই করবেন। ভালো থাকুন, ঘুরতে থাকুন, আনন্দে থাকুন।